আসসালামু আলাইকুম। কুমিল্লা রেস্কিউ টিমের তরফ থেকে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা যে কিছুদিন আগে কটক বাজার থেকে যে সাপটি গত দিন আগে আমি যে সাপটা উদ্ধার করছি, আজকে সাপটা অবমুক্ত করার জন্য আনছি। তো ভাবছিলাম অবমুক্ত করার আগে এই একটা ভিডিও আমি করি। এটা একটা আসলে জ্ঞানমূলক বা একটু ভালো ভিডিও। তার কারণ হচ্ছে পৃথিবীর শুধু মানুষে বদনাম না, কিন্তু কিছু বন্য প্রাণীও বদনাম হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে আমার কাছে আছে একটা রিংকেট স্নেক। আমি যে ওই জায়গায় যে সাপটা ধরলাম রিংকেট স্নেক, এটা হচ্ছে বাংলা আমরা দুধরাজ বলি। প্রায় জায়গাতে দুধরাজ সাপের ওটাকে বলা হয়, কিন্তু কী যেন বলা হয় এটা আমি জানি না। তবে ইংরেজির নাম কপারহেড রিংকেট। এই সাপটা আকারে বিলুপ্ত প্রজাতি একটি সাপ, কিন্তু এখনও টুকটাক পাওয়া যায়। তো আমাদের কুমিল্লা খুবই কম, ওটা আমি বলতে পারবো। কিন্তু তার কারণ হচ্ছে মানুষ মেরে একবার বিলুপ্ত ফসাই দিছে। তো মানুষ কেন এটা বদনাম করে, কয়ে সাপ এটা দুধরাজ, এটা দুধ খায়। আসলে পৃথিবীতে কোনো সাপ দুধ দেও না, দুধ খাও না, তারপরেও সে নাম দুধরাজ। তা বাদ মানুষ ওর নামে বদনাম করে কেন বদনাম করে? আসলে অভিজ্ঞতা বা জ্ঞানের অভাব। আসলে কিন্তু কোনো সাপ যদি দুধ খায় তাহলে সাপটা বাঁচার সম্ভাবনা নেই বা অসুস্থ হয়ে যায়। আর কোনো সময় দেখা গেছে গাভীর ওলান বা বাড়ের মধ্যে কোনো দাগ টাক পাওয়া যায়, এটা এক ধরনের ইনফেকশন। আসলে মানুষ যে কী বলে সেটা আমি জানি না, তবে ওটাই আমি বলতে পারবো, যেহেতু আমি যে ব্যাপারে বিশেষজ্ঞ, আমি যে ব্যাপারটা বুঝি ওই ব্যাপারটাই আমি বলতে পারবো। আসলে কিন্তু মানুষের বলাটা একদম মিথ্যা। তার কারণ হচ্ছে এই কভারহেড রিংকেট স্নেক খুবই সুন্দর একটা সাপ। তার কারণ হচ্ছে এই সাপটি বিলুপ্তর পথে পৌঁছে গেছে। প্রকৃতি পরিবেশে সব কিছুই দরকার। আল্লাহ যদি কোনো প্রাণী সৃষ্টি করতো, আল্লাহ যদি কোনো প্রাণী সৃষ্টি না করতো তাহলে আমরা দেখতাম পারতাম না। আর কোনো প্রাণী যদি সৃষ্টি করছে আমরা পছন্দ করি না, তাহলে বোঝা গেছে যে আমরা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করতেছি। তাহলে দেখেন আমি সাপটিকে দেখাই। দেখেন রিংকেট স্নেক যারা আমরা বলি, দেখেন দেখছেন কভারহেড রিংকেট স্নেক আমরা বলি। দেখেন সাপটি, দেখেন খুব সুন্দর একটি সাপ। আসলে কুমিল্লাতে এটি প্রায় বিলুপ্ত প্রজাতি। দেখছেন একের বিলুপ্ত প্রজাতি একটা সাপ। দেখছেন খুব সুন্দর একটা সাপ। তার কারণ হচ্ছে এই সাপটি এখন আর আগের মতো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তো এই সাপটি আসলে কেউ দেখলে কখনো মারার চেষ্টা করবে না। এই সাপটির নামে দুধরাজা প্রায় 8-9টি জাত আছে। 9টি জাতের মধ্যে 3-4টা আমাদের দেশে মোটামুটি পাওয়া যায়। তবে আপনারা দয়া করে এই সাপটি মারার চেষ্টা করবেন না। দেখেন খুব সুন্দর একটা সাপ। দেখেন অনেক একটি সুন্দর সাপ। দেখছেন খুব সুন্দর সাপ। আসলে কভার রিংকেট স্নেক কী কারণে নাম করছে এটার চোখের সামনে একটা রিং আছে। এটা হয়তো আপনারা দেখছেন। দেখেন একটা চোখের সামনে এটার একটা রিং আছে। দেখেন চোখের সামনে একটা রিং আছে। এলিগেটর রিংকেট স্নেক বলা হয়। দেখেন রিংকেট স্নেক বলা হয়। আসলে সাপটি খুবই সুন্দর একটি সাপ। আসলে দয়া করে সাপটি কেউ মারবেন না, কেউ বাড়ি ঘরে পড়লে কেউ মারবে না। এটা হচ্ছে জীবন প্রাণঘাতিক কোনো বিষধর না, মানুষ কখনো মরবে না এটা কাম বাইট করলে। তবে এই সাপটি যে কোনো সাপ কামড় দিলে অবশ্যই আপনি সদর হাসপাতাল যাবেন। তবে একটা টিটিনাস ইনজেকশন অবশ্যই নিতে হবে, হ্যাঁ, যে যদি অবিষধর সাপে কামড় দেয়। তো এই বললে আমি সাপটিকে অবমুক্ত করার জন্য আনছি। তো অবশ্যই আপনার সাপটিকে আমি চিনাতে পারছি। আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, হ্যাঁ শেয়ার করবেন। কিন্তু তারপর আপনি যদি শেয়ার করেন তাহলে আমাদের নাম্বারটা অন্যদের কাছে পৌঁছে যাবো, আমরা সেবা করতে পারবো। আমাদের নাম্বারটা হচ্ছে 01994556987। এ হলে আমরা এটা করতে পারবো। আপনার বন্ধু ভাই আপনার সেবা দিতে জানবো। তার কারণ হচ্ছে আমাদের ইচ্ছে হলে আমাদের ভিডিও লাইক দিতে পারেন, না দিতে পারেন, আমাদের কোনো ধরাবাধা নাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, না করতে পারেন, সেটাও আপনার ব্যাপার। আমাদের কোনো রিকোয়েস্ট নেই। আপনার ভালো লাগলে লাইক করবেন, নত দরকার নাই। কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার না করলে আমাদের নাম্বারটা ওই জায়গায় পৌঁছতো না, কখনো পৌঁছবে না। দেখছেন আমাদের নাম্বারটা কখনো যেয়ে পৌঁছবে না ওদের কাছে। দেখছেন এই চোখের সামনে দাগের জন্য এটা রিংকেট। আর এটা সেটা গেলে ঘাটটা বাঁকা থাকে, দেন ঘাটটা বাঁকা করে লেছে এটার এই কভারহেড রিংকেট। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। কেটে দেন।